আমি জিজ্ঞেস করলাম যে তোমার কি কিছু হয়েছে, কেউ কি তোমাকে হার্ট করেছে, আমি কিছু করেছি? বললো না, কেউ কিচ্ছু করেনি, সবাই আমার সঙ্গে খুব গুড বিহেভ করেছে, কিন্তু আমি এক জায়গায় বেশি দিন নিশ্চিন্ত হয়ে থাকতে পারি না, তাই আমি চলে যাচ্ছি। চলে গেছে? না, এখনো যায়নি, গাড়ি ডাকতে গেছে, এক্ষুনি এসেই বেরিয়ে যাবে। কেন যে এরা এই দুদিনের জন্য আসে মায়া বাড়াতে, আমার আর ভালো লাগে না বাপু। তবে এক পক্ষে ভালো হয়েছে, তুই এসে পড়েছিস, তোর সঙ্গে ওর দেখাটা হয়ে যাবে। কিন্তু কি যে হলো ছেলেটার আমি বুঝতে পারছি না, একদিনের মধ্যে এত পাল্টে গেল। কথায় কথায় একদিন ওকে না ওই খিচুড়ি আর ইলিশ মাছ খাওয়াবো বলেছিলাম, তাই যখন দেখলাম যে ছেলেটা চলেই যাচ্ছে, তাই আজ সকালবেলা খিচুড়ি রাঁধতে বসে গেলাম রে। দাঁড়া, তোর জন্য একটু গরম খিচুড়ি আন। না না, আমি এখন খিচুড়ি খাবো না। তাহলে দুটো ইলিশ মাছ ভাজা খা। না গো, আমার ভালো লাগছে না, আমি এখন কিছু খাবো না। অত কথা বলিস না তো, আমার বাড়িতে এসেছিস, আমি যা বলবো তাই করতে হবে। খাবো না না, আল্লাহ পেয়ে সব একেবারে মাথায় চড়ে বসে আছে। বসো, চুপটি করে বসো, আমি মাছ ভাজা আনছি, তবে খাবে। ও কে আমার? কেউ তো নয়, কদিনই বা দেখলাম আমি ওকে। তাহলে ও চলে যাবে শুনে সবকিছু তো ফাঁকা হয়ে গেল কেন? শর্মিলা, আমার গাড়ি এসে গেছে। বাই। কোথায় যাচ্ছ? দেখি। বলা যাবে না। না না, আমি অতটাও ইম্পর্টেন্ট কেউ নই যে তোমায় জানতে হবে আমি কোথায় যাচ্ছি। আমার উপর তুমি রাগ করছো বিক্রম? না, একদমই রাগ করছি না। সত্যি কথা বলো। দেখো, আসলে আমি কারোর উপরেই রাগ করতে পারি না, তার কারণ আমার এক্সপেকটেশন লেভেল 0। আমি জানি যে একজন রুটলেস মানুষের জীবনে আর যাই করা উচিত বা অনুচিত এক্সপেক্ট করাটা উচিত নয়। বিক্রম, তুমি এত সকালে এই বাড়িতে? সরি, আমার জানতে চাওয়া উচিত নয়। কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি বিক্রম। স্লিপিং পিল নাও। সাত সকালে আমি এখানে ছুটে এসেছি তোমার জন্য। ও মাই গড, কমলিকা, তোমাকে এরকম ইমোশনাল মানায় না, বিশ্বাস করো। যেটা সত্যি আমি সেটাই বললাম। রিয়েলি? তুমি কোথাও যাচ্ছ না? মজা করছো আমার সাথে? না, মজা করছি না, আমি সিরিয়াসলি বলছি। তুমি কোথাও যাচ্ছ না, তোমার কোথাও যাওয়া হচ্ছে না, আমি চাইছি না, তাই তুমি কোথাও যাচ্ছ না। কি অদ্ভুত, কালকের কমলিকাকে আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু আজকের কমলিকাকে বোঝা যাচ্ছে না। আমাকে বোঝা অতটাই সহজ মনে হলো তোমার বিক্রম? একটা মানুষ যার এক আকাশ যন্ত্রণা, কষ্ট, অপমান, তার সবটা তুমি একদিনে কি করে বুঝবে?
আজ সাময়িক একটা দুর্বলতার জন্য এমন একটা সিদ্ধান্ত নিও না যাতে তোমায় সারা জীবন রিপেন্ট করতে হয়, প্লিজ। আমি তোমাকে এখান থেকে যেতে না করেছি, তারপরেও যদি তুমি যেতে চাও তাহলে যাবে। আমার তো ডেস্টিনি এটা, আমার কাছে কোনোদিনও কেউ থাকে না। এই যে মাছ ভাজা। তুমি গাড়ি পেয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, সে তো পেয়েছি। এ কি চলে যাচ্ছ? তা যাবার আগে দুদণ্ড দাঁড়িয়ে কথা বলার সময় পর্যন্ত তোমার নেই? তা এত ব্যস্ত? বিক্রম, চলে যাচ্ছ তাহলে? গাড়িটাকে ছেড়ে আসতে হবে তো। যাচ্ছ না তুমি? দারুণ খবর। হ্যাঁ, নিশ্চয়ই তুই যেতে দিলি না। হ্যাঁ, আর আমি যখন বললাম যেও না, তখন কথাটা কিন্তু শুনলো না। আর যখন কমলিকা বলল, তখন তো কথাটা রাখতেই হবে, তাই না? মানে সেরকম আমি ক্যাবটাকে ছেড়ে আসছি। আর শর্মিলাদি, ম্যামকে এখান থেকে যেতে দেবেন। ওকে গান গাইতে হবে, গান শোনাতে হবে। সব কিছু তো ওর কথা মতো হবে না, আমাদেরও কথা থাকতে হবে, তাই তো? আমি আসছি ক্যাবটা ছেড়ে। এই গান আবার এখন? প্লিজ গানটা শুরু কর না। শুনলি না অর্ডারটা? গানটা শুরু কর মন। তুমি ভাবো, একজন মা তার সন্তানকে নিজের কাছে রাখতে চায় না, দূরে সরিয়ে দেয়। কখন? যখন হতে পারে যে আমার জন্মটা আমার মায়ের কাছে খুব এম্বারেসিং ছিল। দেখো, আমি ঠিক করেছি কমলিকা যে আমি তোমার বেবিটার বাবার পরিচয় দেব। বেরিয়ে যাও, এই মুহূর্তে বেরিয়ে যাও এখান থেকে বিক্রম। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমার পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চাই। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ
যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরাণ যাহা চায়, তুমি তাই গো, আমারও পরাণ যাহা চায়। বলি তুমি কি চাঁদ নামের পেটেন্ট নিয়ে রেখেছো নাকি? পেটেন্ট নিয়ে রেখেছি। আমি ওকে এ বাড়িতে একমাত্র চাঁদবাবু বলে ডাকবো। না, ওর নাম হবে কৃষ। পিসিমণি কি নাম রাখবে শুনি? পিসিমণিরও তো আদিক্ষেতা নেই মেজ কাকিমণি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু